স্কুল থেকে সবে এসে একটু শুয়েছি। প্রচণ্ড ক্লান্ত শরীর। স্কুলটা আমার বাড়ি থেকে বেশ অনেক দূর। তাই বাড়িতে ফিরে প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই। খাওয়া-দাওয়া করে সবে আমি শুয়েছি। এমন সময় আমাদের ঘরের পিছন থেকে এত বাচ্চাদের আওয়াজ আসছে চিৎকারের যে বিরক্তি লেগে গেল। জানলাটা খুলে দেখলাম বেশ কয়েকটা বাচ্চা খেলা করছে। প্রচণ্ড রাগ হলো। ঘুমানোর সময় পাই না। সকালবেলায় বেরিয়ে যাই। এসে একটু রেস্ট নেওয়ার সময় যদি এরকম চিৎকার চেঁচামেচি শুনি, তাহলে ঘুম হয় না। প্রচণ্ড কষ্ট হয়। যার ফলে খুব রাগ হলো। জানলা দিয়ে চিৎকার করে বললাম, "কিরে কারা ওখানে? এত চিৎকার করছিস কেন?" সবাই তখন চুপ হয়ে গেল। আবার আমি জিজ্ঞেস করলাম, "কিরে কেউ কথা বলছিস না যে?" কয়েকজন উঁকি মেরে দেখল যে আমি জানলার ধারে রয়েছি। যখন দেখল আমার চোখে চোখ পড়ে গেছে, তখন আর ওরা পালিয়ে যাবো ভেবেও পালাতে পারল না। আমার জানলার সামনে এলো। এসে আমাকে ভয় ভয় ভাবে বলল, "আমরা এখানে খেলা করছি দিদি।" বললাম, "দুপুরবেলা খেলা? তোদের মারা কিছু বলে না? গরমকাল, এই দুপুরবেলা একটু শুতে পারিস না? এই ঠিক দুপুরে কেউ কখনো খেলতে আসে?" ওরা মাথা নিচু করে নিল। একজন বলল, "না দিদি আমরা দুপুরে ঘুমিয়েছি। আসলে গরমকাল তো অনেক বেলা বড়। তাই আমরা সবাই মিলে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে খেলতে এসেছি। মারা জানে।" আমি তখন বললাম, "তোরা তো ঘুমিয়েছিস, আমি তো ঘুমোতে পারিনি। এবার তোদের চিৎকারে যে আমার ঘুম হচ্ছে না, আমি কি করব বল এবার?" ওরা তখন চুপ করে রইল। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, "আচ্ছা ঠিক আছে দিদি আমরা চলে যাচ্ছি।" বলে ওরা সবাই সবাইকে ডাকলো। বলেই, "চল চল চলে যাই দিদি ঘুমাবে।" আমি তখন ওদেরকে থামিয়ে বললাম, "দাঁড়া দাঁড়া শোন শোন, তোরা খেলা কর, কিন্তু চিৎকার করিস না বাবা। আসলে আমি তো কখনো আসি তোরা জানিস। এসে বড্ড ঘুম পায় রে, ঘুমাতে পারি না তো, তাই কষ্ট হচ্ছে। তাই তোদের একটু বকে দিলাম, তোরা খেলা কর। তবে আস্তে আস্তে, যাতে আমার ঘুমের অসুবিধা না হয়।" ওরা তখন খুব খুশি হলো। বলল, "হ্যাঁ দিদি আমরা আমরা একটু আওয়াজ করব না। আমরা খেলা করছি। খুব আস্তে আস্তে কথা বলবো।" আমি তখন হাসতে হাসতে জানলাটা বন্ধ করে দিলাম। গরমের সময়, বেলা অনেক বড়, তাই কিছু বলতে পারলাম না। কিন্তু শীতকাল হলে এই সময়টা প্রায় সন্ধে হব হব। সেরকমটা হলে বলতাম বাড়ি চলে যা। কিন্তু এখন সত্যি খেলার সময়। এটা হয়তো আমার ঘুমের সময়, কিন্তু এটা আর সাধারণ মানুষের ঘুমের সময় নয়। আর ওরা তো বাচ্চা। সেই ভেবে আমি আমার মতো শুয়ে পড়লাম। তারপর দেখি সত্যি ওদের আর আওয়াজ পাওয়া যাচ্ছে না। আমি আমার মতো ঘুমিয়ে পড়লাম। এটা রোজ হতে থাকলো। বাচ্চাদের আওয়াজ আর পাই না। কিন্তু একদিন মনে হলো দেখি তো ওরা খেলছে কি। জানলা খুলে দেখলাম কেউ নেই। কাউকে দেখতে পাচ্ছি না। দরজা খুলে বেরিয়ে এলাম। ঘরের পিছনটা চারিদিক দেখলাম। দেখলাম ওরা দূরে এক জায়গায় খেলা করছে। আমি ওদেরকে দূর থেকে হাতছানি দিয়ে ডাকলাম। ওরা আমার কাছে এলো। এসে আমাকে বলল, "দিদি আমরা তো আওয়াজ করিনি দিদি, আর আমরা তো এখানে খেলছি না। আমরা ওই ওখানে চলে গেছি খেলবো বলে। তোমার ঘুমের অসুবিধা হয় তো? আমরা কথা বলতে পারি না। আস্তে আস্তে কথা বললে যেন ঠিক খেলা হয় না দিদি। সেজন্য আমরা চলে গেছি ওপারে।" আমি তখন ওদের কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বললাম, "না না, তোদের অতদূর যেতে হবে না। ওখানে জঙ্গল মতো না, এখানেই তোরা খেলা করবি। পরিষ্কার আছে, কোনো জঙ্গল নেই। তোরা এখানেই খেলা করবি। আর চিৎকার করবি। কোনো অসুবিধা নেই।" একজন বলল, "আর তুমি ঘুমাবে না দিদি?" আমি বললাম, "হ্যাঁ ঘুমাবো। অভ্যেস করে নেব তোদের চিৎকারের সাথে ঘুমানো। কিন্তু তোদের এই ছোটবেলাটা চলে গেলে আর পাবো না তোদের। তোদের এই চিৎকার আর শুনতে পাবো না। তাই আমি চাই তোরা এখানে খেলা কর, চিৎকার করতে করতেই কর। কোনো অসুবিধা নেই।"
সবাই তখন খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, "তোরা আছিস বলেই আমার এই ঘরটা একটু যেন চনমনে হয়ে থাকে তোদের চিৎকারে। যেদিন তোরা বড় হয়ে যাবি, চিৎকার বন্ধ হয়ে যাবে, সেদিন এই ঘরটা পুরো চুপচাপ হয়ে যাবে। আর কোনো আওয়াজ পাবো না।" ওদেরও আমার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। তারপর একজন লাফিয়ে বলল, "দিদি তাহলে আমরা খেলি?" আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই খেলো। যাও।" বলতে ওরা ওদের মতো খেলা করতে শুরু করল। আর আমি ওদের চিৎকারের সাথে নিজের ঘুমটা অভ্যেস করে ফেললাম। কলমে ও কণ্ঠে, সোমা।